আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, রফিকুল ইসলাম মাদানী একটি ওয়াজের মধ্যে উনি কিছু কথা বলেছেন। একটু স্পষ্টভাবে উনি একটু গরম হয়ে কিছু কথা বলেছেন। কিছু কিছু মানুষের গায়ে লেগে গিয়েছে। সেখানে একজন চেয়ারম্যান, একজন নেতা সাহেব, উনি মাইক নিয়ে স্পষ্টভাবে উনি বললেন, আপনারা যেন কোনো উস্কানিমূলক কোনো কথা যেন না বলেন, সরকার বিরোধী কোনো কথা। আমার বুঝে আসে না, আলেমরা কেন সরকার বিরোধী কথা বলবে? একটি মাহফিল হচ্ছে, সেখানে কথা বলছে স্পষ্টভাবে, কোরআন ও হাদিস নিয়ে কথা বলবে। একটু যদি কোরআন হাদিসের পক্ষে, কোরআন হাদিসের সত্য কথা যদি তুলে ধরা হয়, তাহলে সরকার বিরোধী হয়ে যায়, কোরআন বিরোধী হয়ে যায়। ঠিক হয়? আপনারাই বলেন। সত্য কথা, কোরআনের প্রত্যেকটি আয়াতের তাফসির করে করে যদি কোনো কথা বলা হয়, আপনাদের গায়ে যে চুলকানি তো মনে করেন আর বেড়ে যাবে। তো রফিকুল ইসলাম মাদানী সাহেব, তার একটি কথাই অত্যন্ত খুবই চমৎকার লেগেছে। উনি স্পষ্টভাবে বলেছেন, আপনারা আপনার সরকারকে, আপনাদের প্রধানমন্ত্রীকে বলে দেন, বাংলাদেশের আলেমদেরকে যেন এভাবে যেন কোনো কষ্ট না দেয়, তাদেরকে যেন কোনো কারাবন্দি করে না রাখা না হয়। তাহলে আলেমরা কখনোই সরকার বিরোধী, দেশ বিরোধী কোনো কথা বলবে না। আপনারা অযথাই আলেমদেরকে এভাবে কষ্ট দিবেন, করবেন, তাহলে তো আলেমরা উস্কানিমূলক কথা বলবি। আসলে আমরা দোয়া করতে থাকি এই সমস্ত মানুষদেরকে যেন আল্লাহ তাআলা হেদায়েত করে, কোরআন ও হাদিসের কথাগুলো যেন ওরা সঠিকভাবে যেন বুঝে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।